ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, ঈশ্বরের দাস, আপনাদের বন্ধু। অতীতে এক সময় আমি আমাদের ব্যারাকপুর ডায়াসিস সিএনআই চার্চের একজন অবৈতনিক পুরোহিত ছিলাম। বর্তমানে শুধুমাত্র মিডিয়া ইভ্যাঞ্জেলিজম করি এবং নিত্য নতুন ঈশ্বরের সুন্দর সুন্দর বাক্য আপনাদের প্রত্যেকের জন্য নিয়ে আসি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের পথে ধীরে ধীরে অগ্রসর হবেন এবং প্রভুর বাক্য যাতে আপামর বাংলাভাষী খ্রিস্টানের কাছে ছড়িয়ে পড়ে, সেই জন্যে পারলে যদি আপনাদের মন চায় তাহলে আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কখনো ভাববেন না যে আমি মনিটাইজ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। মনিটাইজ করার কোনো ইচ্ছা বিন্দুমাত্র আমার হৃদয়ে নেই। আমি শুধু চাই যে ঈশ্বর যে কলিংটা আমাকে দিয়েছেন এই বাক্য প্রচারে, সেই বাক্য যেন প্রচুর প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সেজন্যই আপনাদেরকে অনুরোধ করছি যে পারলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা আজকে কথা বলবো মন্ডে থার্সডে বা সেই গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার নিয়ে, যেটি গুড ফ্রাইডে ঠিক আগের দিন, বৃহস্পতিবার দিন পড়ে। হোয়াট ইজ দ্য মিনিং অফ মন্ডে থার্সডে? মন্ডে থার্সডে কথাটা যে ল্যাটিন কথা থেকে এসছে, সেটা সেই কথাটার অর্থ হলো কি না, সেই কথাটা ইটসেলফ কি? সেই কথাটা ইটসেলফ হলো ম্যান্ডেটাম নোভাম। ম্যান্ডেটাম নোভাম, যাকে যদি আমরা ইংরেজি করি তাহলে তার অর্থ হবে নিউ কমান্ডমেন্ট, একটা নূতন আদেশ, নূতন একটা আদেশ দেওয়া হলো। এবং সেই নূতন কমান্ডমেন্ট খ্রিস্ট কী দিয়েছিলেন আমরা জানি যে সেই বৃহস্পতিবার রাত্রে খ্রিস্ট যে কাজটা করেছিলেন, জগতে কোনো ধর্মগুরু এখন অবধি করেননি সে কাজটা, বা কেউ করেননি। সেটা হচ্ছে কি না, তিনি নত হয়ে শিষ্যদের পায়ের কাছে বসে তাদের পা ধুইয়ে দিয়ে এবং তাদের পা মুছিয়ে দিয়ে তিনি তাদেরকে এক দুর্লভ সম্মান প্রদর্শন করেছিলেন এবং একটা দুর্লভ এক্সাম্পল স্থাপন করেছিলেন। তাই সেই গুরুত্বপূর্ণ পূর্ণ শুক্রবারের আগের রাতে যখন খ্রিস্ট জানেন যে তার পৃথিবী ত্যাগ করার সময় এসে গেছে, শয়তান জিহুদার আত্মার মধ্যে প্রবেশ করেছে, জিহুদা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এবং তার প্রাণপ্রিয় শিষ্যদেরকে ছেড়ে তাকে ক্রুশে হত হতে হবে যাতে ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হয়, যাতে ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনা যাতে সম্পূর্ণরূপে সিদ্ধ হয়। তবুও সেই তার জীবনের যে শেষ সময়টুকু, সেই সময়টুকুকেও তিনি অযথা যেতে দিলেন না। সেই সময়টুকুকে ব্যবহার করে তিনি তার খ্রিস্টদেরকে এবং গোটা পৃথিবীকে একটা অমূল্য শিক্ষা দিয়ে গেলেন। এবং সেই শিক্ষা কি না, তিনি স্বর্গের ঈশ্বরের পুত্র তিনি, তবুও তিনি সকলের থেকে উচ্চ, সকলের গুরু, সবাই তাকে গুরু সম্বোধন করে, সবাই তার শিষ্য, কিন্তু তিনি নিচু হয়ে সকলের পা ধুইয়ে দিয়ে, এমনকি যে বিশ্বাসঘাতক তাকে রক্তলোলুপ নেকড়েদের হাতে তুলে দেবে তারও পা ধুইয়ে দিয়ে এবং নতজানু হয়ে তিনি এক অন্য নিয়ম শেখালেন, যে শ্রেষ্ঠ সে কনিষ্ঠের মতো এবং যে প্রধান সে পরিচারকের মতো হবে। লোকলিখিত সুসমাচারে 22 অধ্যায় 24 থেকে 26 পদ। এবং এছাড়াও যে বিভিন্ন সুসমাচারগুলো আছে, থার্সডে নাইটে কী কী ঘটেছিল এই বৃহস্পতিবার রাতে, সেগুলো বিভিন্ন সুসমাচারে পাওয়া যায়। যেরকম আমরা মথি, মার্ক আর লুক লিখিত যে সুসমাচারগুলো আছে, সিনপটিক গসপেলস যেগুলো আমরা বলি, সেখানে দেখা যায় যে ওই দিনকে যিশুর মস্তকে একজন স্ত্রীলোক জটামাংসী তৈল দিয়ে অভিষেক করে দিয়েছিল। দেখতে পাই যে যিশু সেই শেষ নিস্তার পর্ব পালন ও প্রভুর ভোজ স্থাপন করেছিলেন তিনি সেদিনকে। তারপরে আমরা দেখতে পাই যে যিশু তিনি গেথসিমানি বাগানে প্রবেশ করে তিনি মর্মান্তিক কাতর প্রার্থনা করেছিলেন। আবার দেখতে পাই যে শত্রু হস্তে তিনি সমর্পিত হয়েছিলেন। আর যদি যোহনের সুসমাচার দেখতে পাই তাহলেই একমাত্র দেখতে পাবো এই জায়গাটা যেখানে যিশু শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন। আমরা যোহন লিখিত সুসমাচার দেখলে আমরা দেখতে পাবো যে তিনি 13 অধ্যায় 1 থেকে 17, 34 থেকে 35 এই জায়গাগুলো দেখি, তো দেখবো যে তিনি নত হয়ে শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন এবং রুটিখণ্ড ডুবিয়ে বিশ্বাসঘাতক জিহুদাকে দিয়ে তাকে চিহ্নিত করেছিলেন। শিষ্যদেরকে পরস্পর প্রচুর প্রেম করার আজ্ঞা দিয়েছিলেন এবং শিষ্যদেরকে অনেক শিক্ষা দিয়েছিলেন, যেমন তিনি পথ, সত্য এবং জীবন, তিনি দ্রাক্ষালতা ও শিষ্যেরা শাখা ইত্যাদি। শিষ্যদের জন্য তিনি প্রার্থনা হয়েছিলেন এবং কিদোন স্রোত পার হয়ে তিনি সেই বাগানে প্রবেশ করেছিলেন যেখানে তাকে শত্রু হস্তে ধরা পড়তে হয়েছিল। তাহলে এই যে শিক্ষাগুলি, শিক্ষার মধ্যে সবচেয়ে
চরমতম শিক্ষা হলো এই শিষ্যদের সামনে একজন গুরুর নত হওয়ার শিক্ষা। এবং আজকের দিনে আমাদের প্রত্যেকটি বিশ্বাসীর কাছে খ্রিস্টের এই পা ধোয়ানোর তাৎপর্য হলো কি, যে আমাদেরও পরস্পরের প্রতি নম্র হতে হবে। বর্তমানে মণ্ডলীতে বড্ড বেশি উচ্চ পদান্বিত মানুষের সংখ্যা বেড়ে গেছে, অতি সম্মানীয় খ্রিস্টানদের সংখ্যা খুব বেড়ে গেছে, তারা ভীষণ সম্মান ক্লেম করেন। এখন নিশ্চয়ই ঈশ্বর তাদের আশীর্বাদ করুন, তারা অনেক সম্মানিত ব্যক্তি, তারা অনেক বড় বড় পোশাক পরে সারা খ্রিস্ট মণ্ডলীকে তারা ধর্ম প্রচার করেন এবং ধর্ম শিক্ষা দেন। ঈশ্বর অনেক অনুগ্রহ করুন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে নম্রতা, যে নম্রতা খ্রিস্ট প্রদর্শন করেছিলেন শিশুদের পায়ের কাছে নত হয়ে। তাই সেই শিক্ষা, সেই নিউ কমান্ডমেন্ট কি না, তোমরা পরস্পরের সামনে নত হও, পরস্পরকে গেঁথে তোলো, বিপদে আপদে পরস্পরকে সাহায্য করো। পরস্পরের যদি লিডার হতে চাও তাহলে আগে পরস্পরের ভৃত্য হও। তাই এই যে অন্তরে যে দাস ভাব এবং সেই দাস ভাবের মধ্যে দিয়ে, সেই সেবার ভাবের মধ্যে দিয়ে যে শিষ্যদের সামনে নত হয়ে পা ধুইয়ে দেওয়া, এইটি আজকের দিনে আমাদের একটা বিশাল ধ্যানের বিষয়। যে জীবনের কোনো ক্ষেত্রে, আমাদের বিশ্বাসী জীবনে কোনো ক্ষেত্রে কি নিজেকে নত করতে আমাদের কষ্ট হচ্ছে, অসুবিধে হচ্ছে? আমরা কি সবসময়তেই অন্যদের থেকে অনেক বেশি সম্মান ক্লেম করছি এবং নিজে কখনো নত হতে পারছি না? তাই এই বৃহস্পতিবার রাতে সেই বিষয়গুলিকে স্মরণ করুন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন যেন আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা খ্রিস্ট, যদি তিনি এতটা নত হতে পারেন, তাহলে তার ক্রুশ বহনকারী, তার অনুসরণকারী হিসেবে আমাদের কতটা নত হওয়া উচিত সেই চিন্তা করুন। এবং ঈশ্বর আপনাদের প্রত্যেককে নত হতে, নম্র হতে সাহায্য করুন। আমেন, আমেন, আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক।